আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আমরা সকলে আমল করি, কিন্তু আমলের যে বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে বা করণীয় আছে, সেগুলো হয়তো আমরা অনেকেই মেনে চলতে পারি না এবং সেভাবে করতেও পারি না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমলের পরীক্ষার ব্যাপারে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সকলেই কথাগুলো শুনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য। যেই ইবাদত যদি আমরা না করি, তাহলে আমরা ওই মহান রব, মহান মালিক, রহমানুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো দাম এবং মর্যাদা থাকবে না। তো সেই সূত্রেই আমরা আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, সেই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলের একটি ব্যবস্থা রেখেছেন। সেই ব্যবস্থাই আমরা অনেকেই করি অথবা অনেকেই করি না, অথবা কেউ করি পরিপূর্ণভাবে, তা হয়তো সঠিকভাবে করে উঠতে পারি না। আজকের আলোচনার বিষয়ে আমরা জানব যে আমলের পরীক্ষা, আমল কিভাবে করতে হয় বা কিভাবে করলে আমলের সঠিকভাবে আমল করা যায় বা আমলটি গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলোচনা শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের হোম পেজের মধ্যে অনেক আমলের ভিডিও দেওয়া আছে, অনেক নবী আম্বিয়া ইকরামদের জীবনী অথবা আল্লাহর ওলিদের জীবনী দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো আমলের ভিডিও দেখে শুনে আমল করতে পারেন ইনশাআল্লাহ। আমলের পরীক্ষা, আমল বা সৎ কাজ মানুষের ঈমানের অন্যতম বহিঃপ্রকাশ। তবে আল্লাহ তাআলা আমাদের আমলকে শুধু বাহ্যিক কর্ম হিসেবে দেখেন না, তিনি আমাদের নিয়ত, ইখলাস এবং দৃঢ়তার ওপর ভিত্তি করে তা মূল্যায়ন করেন। জীবনের প্রতিটি পরিস্থিতি আসলে আমাদের আমল ও ঈমানের পরীক্ষা। আমলের পরীক্ষার বিভিন্ন দিক। সম্মানিত দর্শক, আমলের পরীক্ষার বিষয় আমরা 4টি ধাপে জেনে নিব, একটি একটি করে। সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, নিয়তের বিশুদ্ধতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর। সহিহ বুখারী। আমরা যে আমলই করি না কেন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যদি আমল মানুষকে দেখানোর জন্য হয়, তবে তা রিয়া, প্রদর্শনবাদ হিসেবে গণ্য হবে, যা বড় শিরকের দিকে নিয়ে যেতে পারে। 2 নাম্বার, কঠিন পরিস্থিতিতে আমল বজায় রাখা। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন আমল ধরে রাখা একটি বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াতে আমাদের শেখায় যে দুঃসময় আল্লাহর ওপর ভরসা রাখা এবং আমল চালিয়ে যাওয়া সত্যিকারের ঈমানদারের পরিচায়ক। 3 নাম্বারটি হলো গোপনে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ভালোবাসেন এমন আমল যা গোপনে করা হয়। হাদিসে এসেছে,
7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে একজন সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাতে কি দান করছে। সহিহ বুখারী। 4 নাম্বার, আমল টিকিয়ে রাখা। ধারাবাহিকভাবে আমল করা ঈমানের দৃঢ়তার পরিচায়ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত হয়, যদিও তা সামান্য। সহিহ বুখারী। আমলের পরীক্ষার উত্তীর্ণ হওয়ার উপায় আসুন আমরা জেনে নিব সংক্ষিপ্তভাবে। নিয়ত বিশুদ্ধতা করা। প্রতিটি কাজ শুরু করার আগে মনে করতে হবে এটি শুধু আল্লাহর জন্যে। তওবা ও ইস্তেগফার করা। আমলের ভুল ত্রুটি শোধরানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ধৈর্য ও শুকর। সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করা। ঈমান ইলম অর্জন। সঠিক জ্ঞান ছাড়া আমল গ্রহণযোগ্য হতে পারে না। আমল শুধু একটি আচার নয়, এটি মানুষের অন্তরে অবস্থা এবং আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। জীবন প্রতিনিয়ত আমাদের আমলের পরীক্ষা নিচ্ছে। সফল হতে হলে নিয়ত বিশুদ্ধ করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সবাইকে আমলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা সকলেই হয়তো কেউ না কেউ কিছু না কিছু আমল করি, কিন্তু সেই আমলটি হয়তো আমরা ধীরে ধীরে করি, অথবা একদিন করি অথবা আরেকদিন করি না। তো এরকমটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমলই করুন না কেন, আমলটি মৃত্যুর আগ পর্যন্ত যেন সঙ্গী হয়ে যেতে পারে সেভাবেই আমল করতে হবে। কারণ আমল যদি মৃত্যুর আগ অবধি না থাকে, সেই আমল আমাদের সাথে থাকবে না। একটি আমল যদি ছোটও হয়, সেই আমলটি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিনিয়ত আমরা করে যাব ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। কারণ যেভাবে আমি ইন্তেকাল করব, ঠিক হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই আমাকে উপস্থাপন করবেন সেই ভয়ঙ্কর হাসরের ময়দানে। সকলে কথাগুলো জেনে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।